নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিওর সাথে। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে ভালো কাজের হোটেল। তো মূলত ঢাকা শহরে অনেক দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে এবং সেই সাথে যারা পথে ঘাটে বা ছিন্নমূল মানুষ যারা আছে, যারা বিভিন্ন পথে ঘাটে রাস্তাঘাটে থাকে বা গরিব দুঃখী বা রিক্সা চালক যারা আছে, এদের জন্য ভালো কাজের হোটেল। তো আসলে ভালো কাজের হোটেলটা অনেকদিন ধরে ভাবছি রিপ্রেজেন্ট করবো আপনাদের মাঝে বা তুলে ধরবো। তো মূলত এই ভালো কাজের হোটেলটার উদ্দেশ্য হচ্ছে যে সকল ছিন্নমূল অথবা খেটে খাওয়া মানুষ যারা অপরাধের সাথে জড়িত, অর্থাৎ তাদের উদ্দেশ্য খাবারের জন্যই তো সবাই অপরাধের সাথে জড়িত হয়। তো এই খাবারের জন্য যেহেতু সবাই অপরাধের সাথে জড়িত, এই খাবারটা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তারা অপরাধটা করবে না। তো এই চিন্তাধারা থেকেই মূলত তাদের এই ভালো কাজের উদ্যোগ এবং সেই সাথে নিজ অর্থায়ন এবং নিজেদের যে একটা তারা আয়োজন করেছে এবং তারা যে কষ্ট করছে এটা অলরেডি দৃশ্যমান। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন শত শত মানে হাজার হাজার মানুষ তাদের ঢাকা সিটির বিভিন্ন পয়েন্টে তারা এরকম ভালো কাজের হোটেল রেখেছে এবং রিক্সা চালক থেকে শুরু করে দিন মজুর, গরিব দুঃখী এবং ছিন্নমূল এবং সেই সাথে পথ শিশু, অর্থাৎ যারা ভালো কাজ করবে তারা একটি ভালো কাজের উদাহরণ দিবে যে আমি আজকে এই ভালো কাজটা করছি, তারাই এখানে এসে প্রতিদিন 2 বেলা করে খাবার খেতে পারবে। এরা 2 টাইম খাবার দিয়ে থাকে, দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এবং সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তো তারা এখানে খাবার দেয়। শুধু এইখানেই না, আমরা এখন তেজগাঁ 7 রাস্তাতে, তো তেজগাঁ 7 রাস্তাতে যে শুধু খাবার দেয় না, ঢাকা সিটির বিভিন্ন পয়েন্টে তারা খাবার দিয়ে থাকে। তো চলেন আমরা একটু চেষ্টা করবো তাদের সাথে কথা বলতে। ওই কাজীরদুরি স্টেডিয়াম রাস্তার ওই পারে খাওয়ায়, সেখান থেকে খাইয়ে আচ্ছা আচ্ছা। আবার চকবাজার চট্টগ্রাম কলেজ আছে না, ওই কলেজের সামনে মিসকিন চাল লগে খাওয়া, এখানে খেয়েছো? আবার গুলশান বনানী আছে, সদরঘাট আছে, কমলাপুর আছে, বাদশাহপুর আছে, ধানমন্ডি আছে, মিরপুর আছে, মোহাম্মদপুর আছে। জায়গার নাম কইলে আর কি শেষ হইব না কথা। আচ্ছা, তোমরা যে খাও, তোমরা যে ওনাদের খাবারটা যে গ্রহণ করতেছো, তোমাদের কেমন লাগে? আমাদের অনেক ভালো লাগে। একটা ভালো কাজ করলে তো আমরাই ভালো থাকবো জীবনে। একটা মূল উদ্দেশ্য হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত তারা যেন অপরাধটা না করে, তারা যেন একটা ভালো পথে আসে আর কি। 10 জন 10টা ভালো কাজ করলে কিন্তু ওই যে ঈদের দিন ভাই গরুর মাংস দিয়ে ভাত খাইছে সবাই, এতগুলা করে গরুর মাংস। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো কাজ করতেছে। তো এটার জন্য তোমরা তো খুশি? ভালো কাজ মনে ভাই, যে একটা অন্ধ লোকের রাস্তা পার করে দেওয়া, একজন একটা পূজা বুঝাইতে পারতেছে না তারে উঠানো দেওয়া, মানে এবং মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করা এবং তোমার সামর্থ্য অনুযায়ী তুমি মানুষকে সাহায্য করবে। তোমার হয়তো বা কোটি টাকা নাই, কিন্তু 2 টাকা আছে, 2 টাকা থেকে তুমি 1 টাকা একজনকে দিয়ে সাহায্য করবে। এটাই তো। তো ভালো কাজের হোটেলের মূল আসলে উদ্দেশ্যই হচ্ছে এটা। তো তারা চায় তোমরা সবাই বিভিন্ন অপরাধ থেকে, বিভিন্ন মুক্তি পাই, বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসো এবং অপরাধ থেকে তোমরা বেরিয়ে আসবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আর আমরা আরো ভালো কাজ করি যে আবার একটু হেল্প আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে ওদের মতো যারা তোমার বাড়ি ঘর আছে কি, যারা পথ শিশু আছে বা যারা ধরেন একটু মানে পেশি শক্তি যাদের আছে, তারা এসে এখানে এদের সাথে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। এবং সে বিষয় হচ্ছে যে এখানে যারা একটু পথ শিশু আছে বা যারা একটু শ্রম দিতে পারবে, তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে তার বিনিময়ে এখান থেকে খাবার খেতে পারছে। তো এটা একটা ভালো কাজ। তো তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেখানে পারেন, যে অবস্থাতে আছেন, একটা ভালো কাজ করেন। তো চলেন আমরা দেখছি তারা অলরেডি খাবার এখানে রেডি করছে। ভাই আসেন, ঠিক আছে। এটা না, এটা না, এটা না। ভাতের কোয়ালিটিও ভালো দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর চিকন চালের ভাত। আছে না যে আহামরি যে কোয়ালিটি ভেরি করেন এরকম না, তারা খুবই কোয়ালিটির দিকে চিকন। আচ্ছা আচ্ছা, আপনার এই যে খাবারটা খাচ্ছেন তাদের সম্পর্কে আপনার চিন্তাধারা বা আপনার মনোভাব কি? আমি চাই যে এদের মতন সবাই এগিয়ে আসবে। আচ্ছা, আর এদের যতদিন বাঁচবো এদের সাথে থাকার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি কি করেন পেশায়? আমি বর্তমান রিক্সা চালাচ্ছেন। আচ্ছা, সেই সাথে তাদের খাবার খাচ্ছেন, সবকিছু কেমন মনে হয় আপনার? অনেক ভালো। তাদের দ্বারা কি আপনি উপকৃত হচ্ছেন? অবশ্যই, কারণ আমার প্রতি মাসে যে খাবার বিলটা। হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে এদের সাথে স্বেচ্ছায় শ্রম দিবেন এবং তাদের পাশে থাকবেন, এটা আপনার আমরা চাইবো। আর ওদের যে খাবারের যে টাকাটা বেঁচে যাইতেছে আমার, হ্যাঁ, ওই টাকা দিয়ে আমি বিভিন্ন জায়গায় পানি দিই মানুষকে। আচ্ছা, পানি পানি দেই এবং যারা
একটু হয় একদম হ্যাঁ তাদেরকে সাহায্য করি 50 টাকা 20 টাকা 30 টাকা 100 আচ্ছা, টাকা। আপনার মতো এরকম যদি লক্ষ রিক্সা চালক অথবা আপনার মতো এরকম লক্ষ মানুষ যদি 1 টাকা করে কাউকে সাহায্য করে সারা দেশে কিন্তু তাহলে আর সমস্যা থাকবে না। থাকবে না। এবং এটাই কিন্তু মূলত ভালো কাজে হোটেলের মূল উদ্দেশ্য। তো আজকে খাবার খেয়েছেন আপনি? আমি এখনো খাইনি, সবার পরে খাবো, কারণ আমি আসলেই সবার পরে খাবো। না আপনি আমি চাই যে এরা খেয়ে যদি থাকে, হ্যাঁ তাহলে ছোট ছোট না, এখানে সবার জন্য খাবার ব্যবস্থা করা আছে। এদের আছে, এই খাবারগুলো যারা খাইতে তাদের ক্ষেত্রে তৃপ্তি, আর এদের সাথে আমিও মাঝে মধ্যে এসে খাই, আমার খুব ভালো লাগে, তৃপ্তি লাগে। আচ্ছা এদের যে কার না কার যে দোয়া কবুল হবে আমি জানি না, তবে এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আচ্ছা আর রাস্তায় এখন চিহ্নে মূল, কারণ সারাদিন মানুষ যদি একবেলা পেট ভরে খেতে পারে তার যে কতটা ভালো লাগে, হ্যাঁ সেটা এক কথা যে না খেয়ে থাকে সেই। ধন্যবাদ আপনাকে। চলেন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ওনারা দেখতে পাচ্ছেন ডিম ডাল সবজি দিচ্ছে আজকে, এবং সেই সাথে তারা ঈদের সময় তাদের জন্য মাছ মাংসের ব্যবস্থা রাখে। আর এখানে আমরা যখন এসেছি এক্সপ্লোর খেয়ে উঠেছে প্রায় শতাধিক মানুষ, এখন আবার প্রায় এখানে দেখতে পাচ্ছেন বেশ শতাধিক মানুষ হচ্ছে বসছে, এবং স্বেচ্ছাশ্রম যারা দিচ্ছে ওনারা হচ্ছে এসে আধা ঘন্টা প্রতি শুক্রবার তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিরিয়াল মেনটেন করে তারা হচ্ছে দূরত্ব বজায় রেখে প্রতিটা মানুষকে খাবার পরিবেশন করছে, এবং সেই সাথে আপনারা ভিডিওতে যে মানুষগুলোকে খাবার পরিবেশন করতে দেখছেন এরা অনেকে হচ্ছে স্বেচ্ছাসেবী, এবং তাদের যে সংগঠন এই সংগঠনের লোকও হয়ে থাকে। তো মূলত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা চাকরিজীবী অনেকেই ভালো কাজের হোটেলের বিভিন্ন পয়েন্টে যান এবং স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন, এবং তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে ওনাদের জল খাবারের ব্যবস্থাও আছে, আর খাবার দাবার প্রচুর পরিমাণের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর আমি যতটা চেষ্টা করছি জানার জন্য খাবারের কোয়ালিটি চিকন চালের ভাত, মানে এই জিনিসটাতে সবাই খুব খুশি, মানে চিকন চালের ভাত খাচ্ছে, মানে এই ব্যাপারটা যে ছিন্নমূল মানুষ কতটা খুশি হচ্ছে আমি এটা কয়েকটা মানুষের সাথে কথা বলে লক্ষ্য করেছি। আর আমরা অবস্থান করছি তেজগাঁ 7 রাস্তাতে, ভালো কাজের হোটেল। এরকম ঢাকা শহরে ওনাদের প্রচুর পরিমাণের হচ্ছে আপনার ভিডিওতে দেখেছেন যে ভালো কাজের হোটেলের লোকেশন দেওয়া রয়েছে। এখানে প্রচুর পরিমাণ যারা রিক্সা চালক আছে তারা হচ্ছে আপনার এইখানে দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে আসে। আর তারা যেহেতু বুঝতে পেরেছেন যে পথে রৌদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে রিক্সা চালায়, একবেলা যদি একটু ভালো খাবার অথবা একটু যদি তারা টাকা ছাড়া খেতে পারে একটা ভালো কাজের বিনিময়ে, এটা কিন্তু তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। কারণ একবেলা একটা বর্তমানে আমাদের বাংলাদেশে একটা হোটেলে ন্যূনতম তরকারি দিয়ে যদি আপনি খেতে যান আপনাকে 100 টাকা গুনতে হবে, সেইখানে 80 থেকে 100 টাকা যদি আপনাকে সেভ করায় তাহলে একটা রিক্সা চালক অথবা ছিন্নমূল মানুষের জন্য এটা অনেক বেশি ভালো। এরা সবাই স্বেচ্ছায় কাজ করছে দেখতেই পাচ্ছেন। ভালো কাজের হোটেল মূলত 2019 সাল থেকে ঢাকা শহরে আর কি যাত্রা শুরু করে, সেখানে প্রায় রেগুলার বেসিস আর কি আমরা খাওয়াই প্রতিদিন দুবেলা। আমাদের চেয়ারম্যান স্যার আরিফুর রহমান ওনার উদ্যোগে আর কি সর্বপ্রথম আর কি এটা শুরু হয়। তারপর মোটামুটি আমাদের প্রায় 3000-এর মতো মেম্বার আছে যাদেরকে আমরা ডেইলি 10 মেম্বার বলি। তারা মূলত প্রতিদিন 10 টাকা করে জমা করে মাসে 300 টাকা আমাদের ফান্ডে আর কি জমা করে, তাদের মাধ্যমে আর কি আমাদের ফান্ডিংটা শুরু হয়। এরপরে আমাদের কিছু আরো শুভাকাঙ্ক্ষী আছে যারা আর কি আমাদেরকে ডোনেট করে থাকে আর কি, তাদের মাধ্যমে আর কি আমরা ঢাকাতে প্রায় 3000 মানুষের খাবারের ব্যবস্থা করতেছি। কি কি লোকেশনে আপনাদের খাবারগুলো দেওয়া হচ্ছে? জি, আমরা ঢাকাতে মোট 12টা লোকেশনে আর কি আমরা খাবারটা দিচ্ছি। লোকেশনগুলো হলো 7 রাস্তা, কাউরান বাজার, মিরপুর, বনানী, কালশী, ওয়ারি, খিলগাঁও, কমলাপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, রবীন্দ্র সরোবর, সদরঘাট, আর হলো কদমতলা, বাসাবো। আচ্ছা, আর ঢাকার বাইরে আছে 2টা, চট্টগ্রাম কাজীর দেউরি এবং চট্টগ্রাম হলো চকবাজার, আচ্ছা। এবং কুড়িগ্রামে আছে আমাদের একটি 15টি শাখায় আর কি আমরা খাওয়াচ্ছি। তার মানে আপনাদের প্রতিদিন মানে প্রায় হাজার মানুষের জন্য খাবারের মানে আপনার অন্যের ব্যবস্থা করতে হয়। তো এটাই হচ্ছে বিষয়। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমরা বাংলাদেশের বিত্তবান মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে, দেখেন এই যে ভালো কাজটা সত্যিও প্রশংসনীয়,
তো এই কাজের সাহায্যে বা শরিক হওয়ার জন্য সবার আসলে অনেকের আগ্রহ থাকে, অনেকে পাচ্ছেন না। আমরা চেষ্টা করব সবাই যাতে ভালো কাজের পাশে এসে দাঁড়ায় এবং যাদের যতটুকু সামর্থ্য আছে তারা যেন এটা সাথে আসে এবং চাইলে তারা ডোনেট করতে পারে, অথবা ছোট ছোট করে আপনারা চাইলে এখানে তাদের পাশে এসে দাঁড়াতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমরা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং এই ধরনের ভিডিও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।